আওয়ামী লীগকে সবচেয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র। বলতে পারেন এই সুখবর আওয়ামী লীগের কাছে ঈদের মতো আনন্দের। আওয়ামী লীগ এতদিন যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারে এই সংবাদের মাধ্যমে। আওয়ামী লীগ এতদিন যেই যুক্তরাষ্ট্র, যেই আমেরিকা বা যেই যুক্তরাজ্যের বিরুদ্ধে কথা বলেছে, এখন তারাই এসে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ বিগত দিনে যে নির্বাচনগুলো করেছিল সেই নির্বাচন এই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা আমেরিকার কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা এই নির্বাচনকে গ্রহণ করেনি। এখন তারা তাদের কথা থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায়নি। আওয়ামী লীগের সময় তারা চেয়েছিল নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, যে নির্বাচন আওয়ামী লীগ তাদেরকে উপহার দিতে পারেনি। ঠিক এখন এসেও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক একই কথা বলছেন তারা। জাতিসংঘের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক করার জন্য তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। তবে এই নির্বাচনটা সর্বদলের অংশগ্রহণমূলক হতে হবে। সর্বদল বলতে বাংলাদেশে যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল আছে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। তাহলে এই নির্বাচনকে তারা গণতান্ত্রিক নির্বাচন হিসাবে গ্রহণ করবে, না হলে গ্রহণ করবে না। এই ক্ষেত্রে আওয়ামী লীগও তো দল হিসাবে, মানে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের একটি দল, এই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে জাতিসংঘ সেটা মেনে নিবে বলে মনে হয় না। কারণ তারা যেভাবে স্পষ্ট করে বলছেন যে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এই কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছে যে যে কোনো সময় আওয়ামী লীগের যে কার্যক্রম, দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সেটা স্থগিত করা হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ আবারও তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই কথা কিন্তু তিনি এমনি এমনি বলেন নাই। তিনি জানেন এই কথা বলার সাথে সাথে ছাত্র জনতার পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হবে। তিনি এই চাপকে উপেক্ষা করেও এই কথা বলেছেন। এর প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করছেন যে পশ্চিমা বিশ্বের একটা চাপ রয়েছে তার উপরে, তার উপর ভিত্তি করেই তিনি এই কথা বলেছেন। এখন যদি পশ্চিমা বিশ্বের চাপ এবং এইদিকে ছাত্র জনতার চাপ বা অন্যান্য রাজনৈতিক দলের চাপ, এই দুই চাপে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে কি করবেন? তাহলে তিনি অবশ্যই পশ্চিমা বিশ্বের চাপ মেনে নিতে বাধ্য হবেন। কারণ তারা যদি নির্বাচন গ্রহণ না করেন, তারা যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়নি বলে একটা দাবি করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিবে এই নির্বাচন খুব একটা ফলপ্রসূ হবে না। ঠিক এই আঁচটাই বুঝতে পেরেছে বিএনপি। এই কারণে বিএনপি বলেছে যে, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হওয়া উচিত। অর্থাৎ বিএনপিও বুঝতে পেরেছে যদি সকল দল অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচনটা পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো, যে আওয়ামী লীগ রাত দিন আমেরিকার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুক্তরাজ্যের বিরুদ্ধে নানা কথা বলেছে, শেষ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটা অপবাদ দিয়েছে যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে, যদি সেটা না দেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় তারা রাখতে দিবে না বা থাকতে দিবে না। এরপরেও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বা আমেরিকা কেন এই আওয়ামী লীগের পক্ষই নিলেন? তারা কেন বললেন সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন তারা চান? কারণ তাদের যে গণতান্ত্রিক কাঠামো, তাদের যে গণতন্ত্রর মিশন সারা বিশ্বে, তারা প্রত্যেকটা দেশে গণতন্ত্র দেখতে চায়। এতে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে গেল অথবা কোনো রাজনৈতিক দল তাদের শত্রু হলো, এতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা আগেও যে কথা বলেছে এখনো সেই কথাই বলছে। তারা আগেও বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন চান, এখনো বলছে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চান। এখন আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে আসতে দেওয়া না হয় তাহলে কি সেই চাপ এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা যেই রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা কি সহ্য করতে পারবে? আমার মনে হয় না পারবে। শেখ হাসিনা পেরেছিল
কারণ শেখ হাসিনার পিছনে একটা মোটামুটি শক্তিশালী দেশ ভারত ছিল। শেখ হাসিনা অন্যান্য রাজনৈতিক মহল বা অন্যান্য দেশ থেকে বঞ্চিত বা বিচ্ছিন্ন থাকলেও ভারত একাট্টাভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, যার কারণে বাংলাদেশের নির্বাচন যেভাবেই আওয়ামী লীগ করে থাকুক সেটা স্ট্যাবলিশমেন্ট করতে পেরেছে বা ক্ষমতায় থাকতে পেরেছে। কিন্তু এখন ভারত বাংলাদেশের যে পক্ষে নেই, বাংলাদেশের কোনো সমর্থন যে ভারত করবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন হলে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হলে ভবিষ্যতে সেই চাপ সামলানো বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে দাঁড়াতে পারে। আর সেটা বুঝতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কারণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে। অর্থাৎ এই যে আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ করা হয়েছিল সেটা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা তুলে নিলে কি হবে? আওয়ামী লীগ তার পূর্বের মতো কার্যক্রম চালিয়ে যাবে এবং আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছে তারা আবারও জাগ্রত হবে। আবার আওয়ামী লীগের বিভিন্ন আসনে তারা এমপি পদপ্রার্থী দিবেন, এরপরে নির্বাচন হবে, জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে, এই টেনশনে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো মোটামুটি পড়ে আছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে এটার ধারণা করতে আসলে আপনাকে বিজ্ঞানী হতে হবে না বা রকেট সায়েন্স পড়তে হবে না। সামান্য পরিমাণ জ্ঞান যদি আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে। যেমনটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জামাতের উপর হয়েছে, ঠিক তেমনটাই এই আন্দোলনকারীরা বা এই উপদেষ্টারা অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে কি হতে পারে সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন জাতিসংঘের কথা অনুযায়ী কি আওয়ামী লীগ আসলে নির্বাচনে আসতে পারবে? শেখ হাসিনা কি আসতে পারবে? এইদিকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হবে। যদি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। শুধু এই নির্বাচনে না, আগামী 2, 4, 20, 30 বছর আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কারণ দল হিসাবে যদি বিচার করা হয় তাহলে এই দল অবশ্যই অপরাধী, এই গণহত্যার সাথে সংযুক্ত এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থা মানে তার প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগের বিচার হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ আর বাংলাদেশের শাসন ক্ষমতায় আসতে পারবে না। তবে যদি আমেরিকার চাপ বা যুক্তরাজ্যের চাপ সৃষ্টি হয় যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে, তাহলে পরিস্থিতি অন্যদিকে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আওয়ামী লীগ কি আসলে এই ক্ষমতায় আসবে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? জাতিসংঘ কি আওয়ামী লীগকে সাপোর্ট করবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।